আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিন কেরাম, নওজোয়ান ভাইরা, মঞ্চে উপবিষ্ট মুরব্বিন কেরাম, সামিন কেরাম, পর্দানসীন অত্র এলাকার মাইকের সাহায্যে যে যেখান থেকে শুনছেন, মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকে এই পর্যায়ে শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং ইসলামী সম্ভাষণ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকুর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আজিমুশান এই শাহিন শাহে মদিনা কনফারেন্স 2024-এ দুনিয়ার জাগতিক সমস্ত কাজ থেকে বিরত রেখে, সুস্থ রেখে আল্লাহর এই জমিনের মধ্যে এই মুহূর্তে রহমতের স্টেশন আল্লাহর নবীর এই নূরানি মজলিসে আসার, বসার, আলোচনা শোনার, নিজেদের আমল আখলাক, নিজেদের ঈমানকে মজবুত করার, আকীদাকে সুদৃঢ় করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে যারা কণ্ঠে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম অসংখ্য গণিত প্যারা নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে রিসালতে যে নবীর আসার সময় উম্মতি, যার 63 বছর জিন্দেগিতে উম্মতি উম্মতি, যাওয়ার সময় যিনি উম্মতি, কিয়ামতের কঠিন মুসিবতে একটা উম্মতকেও জাহান্নামে থেকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত উম্মতি উম্মতি বলে এদিক সেদিক ছোটাছুটি করবেন, সেই উম্মতের দরদিওয়ালা নবীর কদমে আমাদের আজকের এই মাহফিল থেকে কয়েক মর্তবা আমরা যা আদায় করলাম সালাতু সালাম, সেই বারগাহে রিসালাতে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলে আমিন। এবং সাথে সাথে ফরিয়াদ করছি অত্র এলাকার যে সমস্ত মুরব্বিন ইকরাম ইন্তেকাল করেছেন, যারা মাহফিলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত, আমাদের মাঝে বেঁচে নেই, কবরের অধিবাসী হয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর এই নূরানি মাহফিলের উসিলে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতবাসী করুক, আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি মাহফিল পরিচালনা পরিষদের সম্মানিত ভাইদের প্রতি। মুআজ্জিজ মুহতারাম মুসল্লিন ইকরাম, প্রিয় ভাইয়েরা, আমাদের সম্মানিত বিশেষ আলোচক মহোদয়, নির্দিষ্ট আলোচক মহোদয়, উনি আশার পথের প্রতীক হয়ে আছেন। ইনশাআল্লাহ উনি মাহফিলে মঞ্চে উপবিষ্ট হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সম্মুখে কিছু কথা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার, সে অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এমন একটা মাহফিলে উপবিষ্ট হয়েছি, যদি বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস কোনটা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহফিল কোনটা, পৃথিবীর এই আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ আলোচনার স্থান কোনটা, তাহলে নির্দ্বিধায় আল্লাহর এই জমিনের মধ্যে এই মুহূর্তে নির্দ্বিধায় কোন ধরনের কন্ডিশন ছাড়া এক বাক্যে বলতে পারি, এই মুহূর্তে আল্লাহর এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলোচনা, সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে আজকের এই নূরানি পাক, নূরানি মজলিস, নূরানি রাসূলের নূরানি এই মিলাদুন নবীর মাহফিল। জোরে বলিনা সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা, আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা মাইকের সাহায্যে আমরা যে যেখান থেকে শুনছি, আমি বিনীত আহ্বান করব, বিনীত আরজ করব, আপনারা কাল বিলম্ব না করে, এদিক সেদিক ছোটাপেটা না করে, নিজেদের হায়াতের জিন্দেগি থেকে অনেক সময় তো নিজের পরিবারের জন্য দিলেন, ব্যস্ততা সময় পার করলেন, সন্তানের জন্য আপনি সময় দিলেন, ব্যবসার জন্য সময় দিলেন, পরিবারের জন্য সময় দিলেন। আসুন আজকের এই শাহিন শাহে মদিনা কনফারেন্স আমার ভাইয়েরা একটা সুন্দর কিয়ামতের ময়দানে কঠিন বেড়া পার হওয়ার জন্য একটা সুন্দর একটা নূরানি মাহফিল সাজালেন, যে মাহফিলের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিতে পারে এমন একটা নূরানি মজলিস আল্লাহ যে আমাদেরকে দান করলেন। অবশ্যই এটার জন্য আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের শুকরিয়ার বিষয় হচ্ছে এই মাহফিলে আসা। আমি আহ্বান করব, আপনারা এদিক সেদিক ছোটাফেরা না করে নবীর এই মাহফিলে এসে নিজেদের হায়াতি জিন্দগির মধ্যে
অনেক সময় বিভিন্নভাবে ব্যয় করেছেন। আজকের এই নূরানি মাহফিলে এসে আপনার হায়াতের জীবনটা, আপনার জিন্দগিটা দামি করার একটা সুযোগ হয়েছে। জুরু বলি না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই মাহফিল কেমন মাহফিল? এই মাহফিলে আসলে, এই মাহফিলে বসলে, এই নূরানি নবীর নূরানি মাহফিলে যদি বসি, আল্লাহ আমাদেরকে কেমন দামি করবেন, কেমন জাযা দান করবেন, আমরা যদি একটু জানতে চাই, যদি আমরা যদি একটু উপলব্ধি করতে চাই, তাহলে আল্লাহর এই জমিনের মধ্যে অদ্বিতীয় আশিক রাসূল হযরতে সিদ্দিকা আকবরের জীবনীর মধ্যে আমরা দেখতে পাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সময় নেব না হুজুর আসার আগ পর্যন্ত, আমি সময় আপনাদের থেকে নিচ্ছি। যে এই মাহফিলে আপনারা যদি মোহাব্বত সহকারে রাসূল পাকের প্রেম ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে যদি এই মাহফিলে উপস্থিত হন, তাহলে আল্লাহ আমাদেরকে কত বড় জাযা দিতে পারে একটু শুনতে মন চায় কিনা? তাহলে আমার নবীর অদ্বিতীয় সাহাবী, আল্লাহর নবীর প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে কাছের সাহাবী হযরতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি আমরা একটু যদি চাই, একটু যদি বিশ্লেষণ করি। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হাদিস বর্ণনা করছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচেয়ে কার আমলটা বেশি একটু আমার জানতে মন চাই। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীকে বললেন, এই জমিনের মধ্যে সবচেয়ে বড় আমলদার, সবচেয়ে যার আমলনামা সমৃদ্ধশালী, সেই ব্যক্তির নাম হচ্ছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বললেন, কেমন আমল? আল্লাহ রাসূল বললেন, শুনতে মন চাই যে আমার সাহাবী উমরের আমল কেমন জানো? আমার সাহাবী উমরের আমল হচ্ছে আকাশের তারকারাজি যতগুলা, সেই তারকারাজির সমপরিমাণ আমল হচ্ছে আমার সাহাবী উমরের আমলনামা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন আম্মাজান আয়েশা একটু মনকে ক্ষুণ্ণ করলেন, একটু রাগান্বিত হলেন, একটু মনকে ছোট করে ফেললেন, মলিন করে ফেললেন। বলেন, উমরের এই আমল তো আমার আব্বাজানের আমলটা কেমন? আমরা তো জানি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমার আব্বা তো জীবনটা কুরবান করে দিলেন। আমার আব্বার জীবন হায়াত, আমার আব্বার সম্পদ সবকিছু আপনি নবীর কদমে কুরবান করে দিলেন। আমার তো বুঝে আসে না আমার আব্বার আমল কেমন। জোরে বলি না সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে রিমাইন্ড করে দিলেন, স্মরণ করিয়ে দিলেন, ওগো আমার আয়েশা, শুনো শুনো, তোমার আব্বা আমার বন্ধু, হিজরতের বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কেমন জানো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কেমন জানো? হযরত আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের সমপরিমাণ পৃথিবীর এই জমিনের কারো হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ওগো আমার স্ত্রী আয়েশা, যে তোমার আব্বাজানের এক রাতের আমল যে পৃথিবীর এই জমিনের কোন মুমিন, কোন ইমানদারের, কোন সাহাবীর আমলের সমপরিমাণ হওয়ার কোন সুযোগ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আম্মাজান বললেন, এটা কোন রাতের আমল, এটা কেমন আমল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা আর কোনো আমল নয়। মুহাদ্দিসিন ইকরাম বললেন, এটা কোনো আর অন্য কোনো আমল নয়, এটা এমন আমল যেই আমলটা আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী যেদিন বলেছিলেন, ওগো আবু বকর, আমাকে মক্কা থেকে মদিনায় পাকে হিজরত করতে হবে, তোমাকে প্রস্তুত থাকতে হবে, তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেই কোনো মুহূর্তে মক্কাতুল মুকাররমা আমাকে মদিনায় পাকে চলে যেতে হবে। ওগো সিদ্দিক, তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই রাত থেকে আল্লাহর নবীর সাহাবী ও দ্বিতীয় আশিক রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমাই না। কোন দিন কোন সময় আল্লাহর নবী কখন ডাক দিবে,
ওগো আবু বকর, ডাকার সাথে সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর, আপনার বন্ধু, আপনার গোলাম হাজির। কখন ওই সময়টা আসবে আবু বকরের চোখে আর কোনো ঘুম, জোরে বলি না সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল, ঠিক কি না? আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে। কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীর এই জমিন থেকে, পৃথিবীর এই সৃষ্টি জগৎ থেকে, পৃথিবীর এই নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছুর চাইতে ভালোবাসতে হবে কাকে? কথা বলুন, কাকে? নিজের জানের চেয়েও ভালোবাসতে হবে কাকে? এজন্য সাহাবীদের আকীদা হচ্ছে নিজের জান মাল, নিজের সয় সম্পত্তি, নিজের ইজ্জত, নিজের জীবন, নিজের পরিবার, নিজের জন্মভূমি সব কিছু ত্যাগ করতে রাজি, মগর নবীকে চাটতে রাজি নয়। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য কখন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী ডাক দিবে, ওগো সিদ্দিক, আমার সাথে মদিনে পাকে হিজরত করতে হবে। যেদিন ডাক আসলো, ওগো সিদ্দিক, আমার সাথে হিজরত করতে হবে, আমার সাথে চলে যেতে হবে। সাথে সাথে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক, সাথে সাথে চলে গেলেন আল্লাহর নবীর খেদমতে চলে গেলেন সেই সুদূর 400-500 মাইল দূরে। জোরে বলি সুবহানাল্লাহ। অবাক হওয়ার বিষয়, যারা হজে গেছেন, উমরা গেছেন, তারা বুঝতে পারবে যে কেমন দূরত্বের পথ আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতক্ষণ এই কাঁধে, কতক্ষণ এই কাঁধে সওয়ারি করে গোলামির মধ্যে থেকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় পাক কিভাবে হিজরত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হিজরতের পথিমধ্যে সৌর গুহা, নিজেকে সেফ এন্ড সিকিউরিটি দিতে হবে। সেফ এবং সিকিউরিটির জন্য সৌর গুহার মধ্যে নামতে হবে। একটা ভয় ভীতিকর একটা গহর, মরণের ভয় রয়েছে, মৃত্যুর ভয় রয়েছে, এমন একটা গুহার মধ্যে আশ্রয় নিতে হবে। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন নামবেন না, আগে আমি এই গুহাটা পরিষ্কার পরিপাটি করে 100% সেফ এবং সিকিউরিটি করে তারপর ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে সেই গুহার মধ্যে নামবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু সিকিউরিটি করে, সেফ করে সিদ্দিক আকবর আল্লাহর নবীকে সৌর গুহার মধ্যে নামলেন। জীবনের মায়া ত্যাগ করে, সাপের দর্শন এটাকে সহ্য করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর নবী বাদশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো হাজারো সিদ্দিক চলে যাবে, আমার মতো হাজারো সিদ্দিক চলে গেলে আরো সিদ্দিক আসবে। আপনি নবী, যদি আপনি নবীর কিছু হয়ে যায় তাহলে দুনিয়া তো বরবাদ হয়ে যাবে। আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? আমার মতো হাজারো সিদ্দিক যদি এই পৃথিবী থেকে বিদায় নেই, কোনো কিছু যাওয়া আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু হলে আল্লাহর দরবারে তো আমি জবাব দিতে পারবো না। এরপরে আপনারা জানেন, আমি বলতেছি এই ঘটনাটা শেষ করছি, যে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীকে 100% সেফ রেখে জীবনের আশঙ্কাকে বুকে পেতে নিয়ে সিদ্দিক আকবর সেদিন সৌর গুহার মধ্যে অবস্থান করেছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, মুহাদ্দিসিন ইকরাম বলছেন, সিদ্দিক আকবর আল্লাহর নবীর ইবাদতে, আল্লাহর নবীর খেদমতে, আল্লাহর নবীর সাহচর্যে সৌর গুহার মধ্যে, যেই গুহার ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, ইন্নাল্লাহা মা'ানা, ওগো সিদ্দিক, তোমার সাথে, ওগো নবী, তোমার সাথে আমি আল্লাহ নই, তোমার সাথে সিদ্দিকের সাথেও, তোমার সাথে এবং সিদ্দিকের সাথে আমি আল্লাহ আছি। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই সৌর গুহার মধ্যে সিদ্দিক আকবর নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর তাজিমে যেই সামান্য সময়টুকু ব্যয় করলেন, মুহাদ্দিসিন ইকরাম বলছেন, পৃথিবীর এই জমিনের মধ্যে ওই রাতের ইবাদত, ওই রাতের, ওই সময়ের, ওই মুহূর্তের, ওই সময়ের চেয়ে পৃথিবীর দামি সময় আর কারু ইবাদতের সাথে তুলনা নয়। জোরে বলি না সুবহানাল্লাহ। আটো জোরে বলি সুবহানাল্লাহ। এমন কি আকাশের তারকা সমপরিমাণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যে ইবাদত, এটার চেয়েও সবচেয়ে বড় আফজল ইবাদত হয়ে গেল সিদ্দিক আকবরের সর গুহার নবীর সাথে যে খেদমত। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীর প্রেমে যেখানে আমরা সময় ব্যয় করব, নবীর প্রেমে আমরা যদি প্রকৃত খুলুসিয়ত নিয়ে, প্রেম নিয়ে, ভক্তি নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি নবী মুস্তাফার মাহফিলে যদি আমরা বসতে পারি, নবী মুস্তাফার প্রেম নিয়ে যদি নবী মুস্তাফার মাহফিলে যদি আমরা সময় অতিবাহিত করতে পারি, সিদ্দিক আকবরের জীবন থেকে আমরা যদি শিক্ষা নেই, তাহলে ওই সময় থেকে পৃথিবীর এই জমিনের আর কোনো দামি সময় আর হতে পারে? একটু জোরে বলুন ঠিক কিনা? সিদ্দিক আকবরের ওই সময়টা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময় হয়েছে নবীর খেদমতের কারণে, নবীর ইশকের কারণে। সুতরাং আমরা নামাজ পড়ব নবীর প্রেম নিয়ে, নামাজ পড়ব, ইবাদত করব, রিয়াজত করব নবীর প্রেম নিয়ে, নবীর আনুগত্যের মাধ্যমে। কিন্তু আমরা কিয়ামতের ময়দানে আমরা দুর্বল বান্দা হিসেবে ওই আমলনামাগুলা 100% আমরা গ্যারান্টি দিয়ে আল্লাহর দরবারে সাবমিট করতে পারবো। কিন্তু যদি একটু মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, শিকার উদ্দেশ্যে, নবীর মহব্বত নিয়ে, নবীর নজরে করম পাওয়ার উদ্দেশ্যে যদি আমরা যদি মাহফিলে আসতে পারি, একটু সময় যদি এই সময়টা যদি আল্লাহর নবীর কদমে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, বাস কিয়ামতের ময়দানে নাজাতের বেড়া হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমি আরজ করব, মাইকের সাহায্যে যে যেখান থেকে শুনছেন, অত্যন্ত দামি সময়, অত্যন্ত ফজিলতওয়ালা সময়, ফজিলতওয়ালা এই মজলিসটা। কারণ জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আলোচনার মাহফিল হচ্ছে নবী মুস্তাফার মাহফিল। জোরে বলি না সুবহানাল্লাহ। যে মাহফিলটা, যে আলোচনাটা আমার আল্লাহ আরশে আজিম রু জগতে করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ, ঠিক কি না? বারিক তাআলা রব্বুল আলামিন কামুল হাকিমিন, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর দুনিয়ার আগমনের, দুনিয়ার তশরিফ আওয়ারির, মিলাদুন নবীর, আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আগমন করবেন, দুনিয়াতে আল্লাহর নবীকে পাঠাবেন। এজন্য আল্লাহ একটা মাহফিলের ব্যবস্থা করলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইল আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি আল্লাহ, হে নবী আপনি স্মরণ করুন, আপনি একটু স্মরণ করুন, খেয়াল করুন ওই সময়টাকে, যেই সময়ের মধ্যে আমি আমার সমস্ত নবী রাসূলদের থেকে আমি মিসাক নিয়েছি, ওয়াদা নিয়েছি, আমি অঙ্গীকার নিয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদেরকে, নবী রাসূলদের থেকে আমি ওয়াদা নিয়েছিলাম। ওই সময়টাকে আপনি একটু স্মরণ করুন। জোরে বলি না সুবহানাল্লাহ। আলেমে আরওয়াহ, যেই জগতে এখনো কোনো কিছু পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ একটা জগৎ আলেমে আরওয়াহ, ওই রু জগতের কারা ছিলেন? সমস্ত নবী রাসূলরা। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আলেমে আরওয়ার সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ একটা এজেন্ডা পেশ করলেন, একটা এজেন্ডা সামনে নিলেন। আল্লাহর সেই এজেন্ডা পেশকারী সভাপতি আল্লাহ, আর সমস্ত মেহমান হলেন ওই এজেন্ডা। মুস্তাফাকে এই জমিনের মধ্যে প্রেরণ করব। সুবহানাল্লাহ বলুন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, যখন আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ, আমার নবী, আখিরি নবীকে, শ্রেষ্ঠ নবীকে আমি যখন এই জমিনের মধ্যে প্রেরণ করব, তখন তোমাদের কিছু দায়িত্ব থাকবে, তোমাদের কিছু ডিউটি থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কি ডিউটি, কি দায়িত্ব? আল্লাহ বলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমাদের এক নম্বর ডিউটি হচ্ছে, এক নম্বর দায়িত্ব হচ্ছে, যখন আমার নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে যাবে, ওই নবীর উপর তোমাদেরকে অবশ্যই অবশ্যই ঈমান আনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে, ওই নবীর উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি, যখন আমার নবী মুস্তাফা জমিনের মধ্যে তশরিফ আনবে, সাথে সাথে তোমাদের সমস্ত নবুয়াত, তোমাদের সমস্ত রিসালাত,
সবকিছু বন্ধ হয়ে যাবে, সবকিছু স্টপ হয়ে যাবে, সেই সময় আমার নবী মুস্তাফার শান, আমার নবীর নবুয়ত এবং রিসালাতের ঢঙ্কা বাজতে থাকবে। ওই নবীর নবুয়ত এবং রিসালাতের উপর তোমাদের ঈমান আনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। লা তুমিনুন্না বিহি। আর শুধু তাই নয়, ঈমান আনলে হবে না, তারপর বিশ্বাস করলে হবে না, তারপর আনুগত্য প্রকাশ করলে হবে না, ওয়ালা তানসুরুন্না, তোমাদেরকে অবশ্যই অবশ্যই তাকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে এই এজেন্ডাটা পেশ করলেন, সাহায্য করতে হবে, ঈমান আনতে হবে। এরপরে আল্লাহ বলেন, আমি যে এই এজেন্ডা পেশ করলাম, এখন তোমাদের থেকে একটা বুট নিতে হবে, তোমাদেরকে অবশ্যই বুট দিতে হবে এটার উপর। সবাই এরপরে বললাম আকরারনা, সবাই বলল বারিক তাআলা, আপনার নবী, বাদশা নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া ব্যাপারে আপনি যে এজেন্ডা পেশ করলেন, সেই এজেন্ডার ব্যাপারে আপনি যেই দুইটা আপনি অভিমত পেশ করলেন, সেই দুইটা বিষয়ে আমরা সবাই একমত পোষণ করলাম, আমরা সবাই দুইটা বিষয়ের বুট প্রদান করলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। ক্বালু আকরারনা, আল্লাহ বলেন তাহলে ক্বালা ফাশহাদু, এরপরে আমি সাক্ষী হয়ে গেলাম। তোমরা যে আমি নবীকে সাহায্য করবে, ঈমান আনবে, আমার নবীর উপর যে ঈমান আনবে, আনুগত্য প্রকাশ করবে, এটা যখন তোমরা মেনে নিলে, এটার উপর যখন তোমরা বুট প্রদান করলে, তখন ওই বিষয়ের উপর আমি কি করলাম, তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। আর কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলরা এই আমার নবীর শান মুস্তাফা সবাই বুঝতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের পূর্বে, আখিরি জমানায় কিয়ামতের পূর্বে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আসবেন এই জমিনের মধ্যে উম্মতি হয়ে, গোলাম হয়ে, নবী হিসাবে নয়। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য গোলামে মুস্তাফা অনেক দামি। গোলামে মুস্তাফা যারা নিজেদের কপালে, নিজেদের তকদীরের মধ্যে লেখাইতে পেরেছে, তাদের মধ্যে এই জমিনের মধ্যে জামি, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আর জমিনের মধ্যে নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আখিরে সময়ে, আখিরি ওয়াক্তে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসাবে নাকি উম্মত হিসাবে? উম্মত হিসাবে। তিনি বলে, আমি আমার আখিরি নবীর উম্মত হয়ে আসতে চাই, গোলাম হয়ে আসতে চাই। আমার নবুয়ত দরকার নাই, রিসালাত দরকার নাই। আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম ষষ্ঠ আসমানের মকাম আমার দরকার নাই। আমার এই জমিনে আমার নবী মুস্তাফার গোলাম হয়ে থাকতে চাই, এটাই হচ্ছে আমার জন্য বড় সম্পদ। জোরে বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বললেন, ওগো আমার বন্ধু, আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই জমিনের মধ্যে, আপনার বুসিলাই আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, আপনাকে আমি শ্রেষ্ঠ নবী বানিয়েছি, আপনাকে আমি আখিরি নবী বানিয়েছি, আপনার মাধ্যমে ইসলাম ধর্মের পরিপূর্ণতা দান করেছি, আপনাকে আমি মকামে মাহমুদ দান করেছি, আপনাকে আমি সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছি, আপনাকে আমি মেরাজ করিয়েছি, আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। এতগুলা নিয়ামতের অধিকার আপনাকে আমি দান করেছি। হাবিব, এই নিয়ামতের আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন, এই নিয়ামত সমূহের আপনি বর্ণনা প্রকাশ করুন। জোরে বলি না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই আয়াতের মাধ্যমে আল্লাহর নবী, আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর মাধ্যমে শিক্ষা দিলেন যে নিয়ামত যারা পেয়েছে, নিয়ামত যারা বুক করেছে, যারা নিয়ামতের উপলব্ধি করতে পেরেছে, ওই সমস্ত মানুষরা অবশ্যই তাদের উচিত নিয়ামতের বর্ণনা করা। জোরে বলি না সুবহানাল্লাহ। শুকরানা মাহফিল করা, ঠিক কি না? নিয়ামতের বর্ণনা করা মানে শুকরানা মাহফিল। আজকের এই মাহফিল কি মাহফিল? শুকরানা
আমরা জুলুস করি মিলাদুন নবী করে থাকি, মিলাদ মাহফিল করে থাকি, ঈদে মিলাদুন নবী পালন করে থাকি, জশ্নে জুলুসুন নবী মাহফিল করে থাকি, জশ্নে জুলুসের র্যালি করে থাকি। এগুলা হচ্ছে শুকরানা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমাদের জন্য নিয়ামত কিনা নবী মুস্তাফা, আমাদের জন্য নিয়ামত কিনা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নিয়ামত, সাধারণ নিয়ামত নয়। আমরা হাত পেয়েছি, পা পেয়েছি, চোখ পেয়েছি, নাক পেয়েছি, কান পেয়েছি, উপলব্ধি পেয়েছি, মানুষ হয়েছি, পা পেয়েছি, এতগুলা নিয়ামত পেলাম। বলে নয় নয়, এগুলা নিয়ামত নয়। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। ওগো আমার জমিনের বান্দারা, তোমাদেরকে এতগুলা নিয়ামত দিলাম, এতগুলা অগণিত নিয়ামত দিলাম। এই নিয়ামতের কথা আমি স্মরণ করব না, রিমাইন্ড করব না, কোনো জায়গায় আমি খোঁটা দেব না, কিন্তু একটা নিয়ামতের কথা তোমাদেরকে স্মরণ করতে হবে। যেই নিয়ামতের কথা স্মরণ না করলে বেয়াদবি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদেরকে বড় নিয়ামত করলাম, বড় ইহসান করলাম, বড় দয়া করলাম, বড় নিয়ামত করলাম, বড় মেহেরবানি করলাম। আল্লাহ কি নিয়ামত করলা, আল্লাহ কেমন নিয়ামত দান করলা। আল্লাহ তুমি তো আমাকে চোখ দিলা, পা দিলা, হাত দিলা, কান দিলা। আল্লাহ তুমি আমাকে অর্থবিত্ত সম্পদ দিলা, মুসলমান বানাইলা, ঈমান বানাইলা, জান্নাতের মালিক বানাইলা। আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর শ্রেষ্ঠ নবী বানাই, নবীর উম্মত বানাইলা। আল্লাহ কেমন নিয়ামত আমার তো বুঝে আসে না। আল্লাহ বলেন ইয বাআসা ফীহিম রাসূলা, কেন তোর বুঝে আসে না? তোকে আমি তোদের মধ্য থেকে আমার নবী মুস্তাফাকে দান করে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে বুঝাই দিলেন আল্লাহর এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর নবী মুস্তাফা। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য যারা আশিক রাসূল, যারা মুমিন, তারাই নবীকে পেয়ে খুশি উদযাপন করে, তারা নবীকে পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক কিনা ভাইরা আমার? আজকের এই মাহফিল হচ্ছে শুকরানা মাহফিল, নিয়ামত বর্ণনার কারার মাহফিল। ঠিক কিনা আমার ভাইরা? আমাদের সমাজে কিছু নামদারি মুসলমান আছে, শুকরানা মাহফিল করে কিনা? বড় বড় নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বিশেষ আলোচক হযরত মাওলানা জয়নুল আবেদিন কাদেরী মুদ্দাজিল উলালি, আহলান সাহলান। যাক আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ আলোচক মহোদয় ইতিমধ্যে আমাদের মঞ্চকে আলোকিত করলেন। সবাই বলি মারহাবা। ইনশাআল্লাহ মুহতারামের আলোচনা আপনারা শুনতে পাবেন। অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন আমার অত্যন্ত বন্ধুবর, ঐতিহ্যবাহী সিফাতুল জামিয়া গাউসিয়া মুইনিয়া কামিল মাদ্রাসার অনার্স বিভাগের সুযোগ্য প্রভাষক হযরতুল আল্লামা তরুণ ওয়াইজিন হযরতুল আল্লামা জয়নুল আবেদিন কাদেরী মুদ্দাজিল আলাইহি। সবাই বলি মারহাবা। আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, কাল বিলম্ব না করে আপনাদের নিজেদের কাজকর্মগুলা গুছিয়ে আপনারা নবীর এই মাহফিলে চলে আসুন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ বকরে খাইশে খায়রানম আগিসিনিয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগিসিনিয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার কথা শেষ, যে আয়াতটা পড়লাম ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দান করলেন, কেমন নিয়ামত, নিয়ামাতুল উজমা। আল্লাহর এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন। ঠিক কিনা? এর চেয়ে বড় ভাগ্য, এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় মর্যাদাবান মর্যাদা এই জমিনের মধ্যে আল্লাহ আমাদেরকে আর দেন নাই। কিয়ামত পর্যন্ত যদি আমরা শুকরিয়ার সিজদার মধ্যে যদি আল্লাহর কুদরতি কদমে যদি আমরা লুটে পড়ে থাকি, তাহলে এই নিয়ামতুল উজমার কখনো কৃতজ্ঞতার স্বীকার করে শেষ হবে? বাস আমরা ওটাই করতে পারি। আমরা গরিব, আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা আশিক রাসূলুল্লাহ আল্লাহর নবীর জন্য
কিছু অর্থ, কিছু সময় ব্যয় করে একটা নূরানি মজলিস শাহিন শাহে মদিনা কনফারেন্স উদযাপন কমিটির আশিক রাসূল ভাইয়েরা যে ব্যবস্থাপনা করেছেন, এই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যদি মোহাব্বত নিয়ে, ভক্তি প্রেম মোহাব্বত নিয়ে, খুলুসিয়ত নিয়ে যদি আমরা যদি বসতে পারি, কিছুক্ষণ সময় যদি ব্যয় করতে পারি, তাহলে সিদ্দিক আকবরের সৌর গুহার মতো শ্রেষ্ঠ সময় আমাদেরকেও আল্লাহ আমাদেরকে দান করতে পারে, যেই সময়ের উসিলায় কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ আমাদের নাজাতের বেড়া পার করতে পারে। ঠিক কিনা? এমন আকীদা আছে কিনা? এমন বিশ্বাস আছে কিনা? আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করুক, আমিন। আমার ভাইয়েরা আজকের এই মাহফিলটা সাজিয়েছেন, একদিকে শানে নবুয়ত, আরেকদিকে শানে বেলায়ত, একদিকে নবীর মাহফিল, আরেকদিকে হুজুর গাউসে পাকের মাহফিল। ঠিক কিনা? শানে বেলায়ত, শানে রিসালাত। আল্লাহ কোরআনের মধ্যে শানে বেলায়তের কথা বললেন, শানের নবুয়তের শানে রিসালাতের কথা বললেন, শানে বেলায়েতের কথাও বললেন। ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আমার এই জমিনের মধ্যে যে আমার প্রিয়ভাজন বন্ধু প্রেরণ করলাম, ওলি প্রেরণ করলাম, খবরদার তাদের ব্যাপারে হুঁশিয়ার, তাদের কোনো চিন্তা নেই, পেরেশানি নেই, জমিনের কোনো পেরেশানি নেই, কিয়ামতের ময়দানের কোনো শঙ্কা নেই, তাদের ব্যাপারে সাবধান, তাদের মোহাব্বত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওগো আমার উপর ঈমান আননেওয়ালা বান্দারা, আমাকে বিশ্বাস করনেওয়ালা বান্দারা, আমার নবীর আনুগত্য প্রকাশকারী বান্দারা, তোমরা ঈমান আনয়ন করার পরে, তোমাদের ঈমান আনয়ন করার পরে, ঈমানকে তাকওয়ার রং দিয়ে, ঈমানকে তাকওয়ার আলো দিয়ে সাজানোর পরে, সাজানো গুছানো তাকওয়ায় সমৃদ্ধ ঈমানকে বাতিল থেকে, বাতিল ফেরকা থেকে, ঈমান ছুট থেকে, বাতিল ফেরকা থেকে, ওয়াহাবি মদদি থেকে ঈমানকে হেফাজত করার জন্য, ঈমান ছুট থেকে ঈমানকে হেফাজত করার জন্য, তোমাদের ঈমান হেফাজত করার জন্য আমার প্রিয়ভাজন আল্লাহর ওলিদের সুহবত অর্জন করো, আল্লাহর ওলিদের সান্নিধ্য অর্জন করো, এতে করে তোমাদের ঈমান অবশ্যই হেফাজত থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং নবীর মোহাব্বত, ওলিদের সোহবত, ইখতিয়ার আমাদের প্রয়োজন আছে কিনা? আরে জোরে বলুন, আছে কিনা? আজকের এই সমাজে কিছু নামদারি মুসলমান ওলি বিদ্বেষী, ওলিদেরকে মানে, তারা ওলিদেরকে না মানা, ওলিদের প্রতি বিদ্বেষ রাখা মানি কোরআন শরীফের সেই আল্লাহর আয়াতে কারীমের সাথে মূলত তারা কি করা? দ্বিচারণ করা। ঠিক কিনা? দ্বিমুখী আচরণ করা। আল্লাহ তো শানে বেলায়েতের কথা কোরআনের মধ্যে বললেন। ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের শান কোরআন শরীফে আছে কিনা? যুগে যুগে, কালে কালে প্রত্যেকটা নবী রাসূলের জমানায় ওলি ছিলেন কিনা? আসিফ বিন বরখিয়া, হযরতে ঈসা আলাইহিস সালাম, হুজুর ঠিক আছে কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে আসিফ বিন বরখিয়া ছিলেন কিনা? হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মাজান ওলি ছিলেন কিনা? যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূলের সময়ে ওলি ছিলেন কিনা? কথা বলুন, ছিলেন কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল, হকের পক্ষে যেই সমস্ত দল রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলায় ওলি আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? ওলির দরজা বন্ধ হবে? এজন্য ঈমান আখলাক আকীদাকে মজবুত রাখার জন্য, ঈমান চুট থেকে নিজের ঈমানকে রক্ষা করার জন্য আপনি ঈমান আনলেন, আপনি তাকওয়া অর্জন করলেন, আপনি ফসল বুনলেন, আপনি ফসল কাটার সময়, ফসল যখন ফলয় হয়, ফসল যখন পাকে, আপনি যদি ওই ফসলটা যদি পরিচর্যা না করেন, ইঁদুর কাটতে পারে, সেখানে পোকামাকড়ের ভয় আছে, ইঁদুরে কাটার ভয় আছে। ঠিক তেমনি ভাবে আপনাকে বিষ দিতে হয়, আপনাকে ইঁদুর মারার জন্য কল বসাইতে হয়। ঠিক তেমনি ভাবে আপনার ঈমান আনয়ন করার পরে, তাকওয়া অর্জন করার পরে, সেই ঈমানটা রক্ষা করার জন্য, সেই তাকওয়ায় সমৃদ্ধ ঈমানকে হেফাজত করার জন্য, ঈমান ছুট থেকে, বদ আকীদা থেকে আপনাকে ঈমানকে রক্ষা করা দরকার আছে কিনা? বাঁচাইতে হবে কিনা? যেই ঈমান দিয়ে আপনার কাল কিয়ামতের ময়দানে বেড়া হাসিল হবে। পৃথিবীর এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান। ঠিক কিনা? আমরা নিজেদের অর্থবিত্ত সম্পদ, টাকা পয়সা সেফ এন্ড সিকিউরিটি রাখার জন্য ব্যাংকে টাকা রাখি, আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করি,
যাতে করে আমাদের সম্পদ বিনষ্ট না হয়। কিন্তু এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান, ঠিক কিনা? কিন্তু সেই ঈমানকে সেফ রাখার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য কি ব্যবস্থা রেখেছি আল্লাহর এই জমিনের মধ্যে? ঈমানকে সেফ এবং সিকিউরিটি দেওয়ার জন্য, সেফ এবং সিকিউরিটি রাখার জন্য আল্লাহ এই জমিনের মধ্যে একটা ঠিকানা দেখাই দিলেন। সেই ঠিকানার নাম হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। জোরে বলি না সুবহানাল্লাহ। সুতরাং নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর দেওয়া দ্বীন ধর্ম, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এগুলা যথাযথ পালন, পাশাপাশি ঈমান আকীদা, ঈমান আকীদাকে মজবুত রাখার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহর ওলিদের সুহবত ইখতিয়ার করা দরকার আছে কিনা? আল্লামা নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মতো জাতরা এই জমিনকে, মানুষের ঈমান, মানুষের কলবকে, মানুষের নফসকে পবিত্র রেখেছেন, মানুষের কলবকে পিউরিফাই করেছেন, মানুষের অন্তরকে এনলাইটমেন্ট করেছেন, মানুষের কলবকে আলোকিত করে মানুষের ঈমান আকীদাকে মজবুত করেছেন। হুব্বে মুস্তাফার সাথে একটা কম্বিনেশন করে তাদেরকে আশিক রাসূল, সোনার মাদুর মানুষ, জান্নাতি মানুষ পরিণত করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির এই চরণধন্য এই এলাকায় আজকে এই মাহফিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, আল্লাহ সেভাবে কবুল করুক, আমিন। আর একটু জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।